বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবির জনক প্রজনন চিকিৎসার পথিকৃৎ ডক্টর সুভাষ মুখার্জির স্মরণেই কলকাতায় এক বিশেষ ফটো গ্যালারির উদ্বোধন করা হলো। বেঙ্গল অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে এবং রাষ্ট্রপতি ডক্টর বসব মুখার্জির নেতৃত্বে এই গ্যালারির উদ্বোধন হয়। 1978 সাল যুক্তরাজ্যের এডওয়ার্ড ও স্টেপটোর সাফল্যের কয়েক মাসের মধ্যেই কলকাতায় ডক্টর সুভাষ মুখার্জি বিশ্বে দ্বিতীয় এবং ভারতের প্রথম IVF শিশুর জন্ম দেন। কিন্তু সেই সময় তার যুগান্তকারী আবিষ্কার অবহেলার শিকার হয়। কলকাতার চিকিৎসা মহলে তাকে তাচ্ছিল্য করা হয়। অপমান ও মানসিক চাপে 1981 সালে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ICMR তার কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং জাতি হিসেবে ভারত ডক্টর মুখার্জির প্রতি দায়িত্ব পালনের পথে ফিরে আসে। এই ফটো গ্যালারির প্রধান উদ্যোক্তা ছিলেন ডক্টর সুনীত মুখার্জি, ডক্টর সুভাষ মুখার্জির সহকর্মী ও বিশিষ্ট ক্রায়োবায়োলজিস্ট। মৃত্যুর আগে তিনি তার সমস্ত গবেষণার স্মৃতিচিহ্ন ও দলিল সোসাইটিকে উপহার দেন, যার ভিত্তিতেই এই গ্যালারিটি গড়ে তোলা হয়। শম্পা ঘোষের রিপোর্ট। আমার থেকে সিনিয়র ছিলেন, আমার খুব গর্ব হয়। উনি আমার কলেজের সিনিয়র, ন্যাশনাল মেডিকেল কলেজ। উনি সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র ছিলেন, আমিও ছিলাম, এবং উনি হিউম্যান স্কলার ছিলেন। তার মানে গাইনি অবস্টেট্রিক্স এর ফার্স্ট বয় আমিও হিউম্যান স্কলার ছিলাম। কিন্তু আমি যখন কলেজে পড়তাম, সুভাষ সম্বন্ধে অত কিছু আলোচনা হতো না। তবুও একটা মনে ছিল, আসলে কি জানো তো, ওনার ব্রেইনটা যে ছিল না, উনি ভাবনা চিন্তা করতেন, আমরা ভাবতেও পারতাম না, আমাদের মাস্টার মশাইরাও ভাবতে পারতেন না। সেই জন্য বোধ হয় উনি যখন এটা প্রমাণ করেছিলেন যে টেস্টিং বেবি কিভাবে করা যায়, যে পদ্ধতিটা উনি করেছিলেন, কেউকে বিশ্বাস করেনি, আমাদের মাস্টার মশাইরাও করেন। অত্যন্ত জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছিল। আমি 72 সাল থেকে 78 সাল বিদেশে ছিলাম, 78 সালে ফিরেছি যখন, তারপরে এই ঘটনায় ঘটেছে। সেইটা সুভাষ মুখোপাধ্যায় নিতে পারেনি, আস্তে আস্তে তাকে আত্মহত্যার পথে যেতে হয়েছিল। অত্যন্ত দুঃখের কথা। এই জন্য আজকে এই গ্যালারিটা করতে পেরে আমরা খুব গর্ব অনুভব করছি, জানো। আজকে মনে হচ্ছে আমাদের পূর্বসূরীদের পাপস্খলন করলাম আজকে এটা করতে পেরে। ইমোশনাল হয়ে যাচ্ছি, বাবারই কথা, কিছু তো করতে পারিনি। ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, পুরো দেশে কিছু হয় না, সেই জন্য আমি জানি না কি বলে ভারতীয়দের এটা আছে। আর বাঙালিদের মধ্যে তো কাঁকড়া জাত না। আমার মাস্টারমশাই তারা ছিলেন, কিছু বলতে পারছিলাম মুখে। তারা যা করেছিলেন, যেভাবে হেকল করেছিলেন, যেভাবে অপমান করেছিলেন, ওরকম একটা মনীষী লোককে, তার কারণ হচ্ছে উনি যা কিছু বলেছিলেন মনে করেছিলেন এগুলো মিথ্যা। তাদের বেনিফিট আসেনি, কিছু হয় না। ইনফার্টিলিটি মানে টেস্ট টিউব বেবি নয়। আমার তো একটা ক্লিনিক আছে অঙ্কুরন বলে, টেস্ট টিউব বেবি এখানে ইনফার্টিলিটি সম্বন্ধে কি কি করা যায় আজকাল গবেষণা করতে করতে সেইগুলোই করা হয়। এখন অন্য রকম ভাবে চিকিৎসা হয়, কাউন্সিলিং হয় না আগের জায়গায়। তাহলে বোঝানো দরকার যে তোমার এক্ষুনি ওই ঝাঁপিয়ে করে টেস্ট টিউব বেবি করার কোনো দরকার। একজন অত্যন্ত প্রখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। উনি পৃথিবীর দ্বিতীয় IVF বেবি বা টেস্ট টিউব বেবির জন্মকর্তা। তো উনি এই আবিষ্কার ওনার হয়েছিল 1978-এ, এবং তখন এই পৃথিবীর যে ফার্স্ট টেস্ট টিউব বেবির কিছু মাস পরে। ওনার জীবনকালে ওনাকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। ওনার কাজকে সবসময় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি ঠিক করছেন কিনা, সেটা সঠিকভাবে কখনোই ওনাকে সেটাকে বলা হয়নি। ওনার একটা ইনকোয়ারি কমিটি তখনকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বসিয়েছিলেন, এবং তারা বলেছিল যে ওনার কাজ সত্য নয়, উনি যেটা করেছেন সেটা মিথ্যা বলে ওনারা আখ্যা দিয়েছিলেন ওই সময়। এবং উনি ওনার বিভিন্ন রকম কাজকর্ম, ওনার যে রিসার্চ, সেগুলোতে রোধ লাগিয়ে গিয়েছিল। ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল কলকাতা থেকে কলকাতার বাইরে ডিস্ট্রিক্টে। ওনার কোনো সম্মানই উনি অনেক সময় পাননি, যেটা ওনার প্রাপ্য ছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তো ওনার নামেই এই গ্যালারি, সুভাষ মুখার্জি গ্যালারি। ওনার সঙ্গে কাজ করতেন ডক্টর সুনীত মুখার্জি, উনি একজন ক্রায়োবায়োলজিস্ট ছিলেন। তো ওনার সম্পর্কে, ওনার কথাই আমরা উনি আমাদের এই তথ্যগুলো দিয়েছেন, এবং এই যে নিউজ পেপার ক্লিপিং গুলো আপনারা দেখছেন এই গ্যালারিতে, সব ডক্টর সুনীত মুখার্জি আমাদের প্রেজেন্ট করেছেন, যেগুলো আমরা ডক্টর সুভাষ মুখার্জি গ্যালারিতে এখানে রাখছি।
এটা আমাদের এই জন্ম আর আগামী প্রজন্মের জন্য, যাতে তারা জানতে পারে এরকম একটা বিজ্ঞানী ছিলেন যার একটা মহান অবদান আছে এইরকম এই দেশে, এবং কিন্তু সেই বিজ্ঞানী তার জীবনকালে সে কোনো সম্মান পায়নি। আমাদের এরকম যেন কখনো না হয় ভবিষ্যতে, এবং ওনাকে সম্মান জানানো, ওনার যে কৃতিত্ব, উনি যে কাজ করেছেন তার সম্মান জানানোই হলো আমাদের মেন উদ্দেশ্য, যাতে বিভিন্ন ভবিষ্যতে ডাক্তাররা জানতে পারে উনি কে, ওনার কন্ট্রিবিউশন কি, এবং উনি কি কি কাজ করেছেন। সুবিধা এতই কম, সেইখানে উনি যে তৈরি করেছিলেন এই জিনিসটা, সেইটা স্বীকৃতি দেয়নি। কারণ বলা হয়েছে আমাদের মানে সিনিয়ররা করেছেন, গভর্নমেন্টের ডাক্তাররা করেছেন, ওনাকে একটা অডিটোরিয়ামে বসিয়ে ওনাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছিল, যেগুলো সব ভুল। সেইগুলো তো মানে আনডান করা যাবে না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা যে ওনাকে ওনার যোগ্য সম্মানটা যদি আমরা একটা পদ্ধতি যেটা বাচ্চা না আসার ক্ষেত্রে প্রযোজ্য। একটা সময়ের পর সবকিছু যাদের বাচ্চা আসে না মানেই আইভিএফ করতে হবে তা নয়, কিন্তু বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে আইভিএফ একটা চিকিৎসা পদ্ধতি। এখন প্রচুর আইভিএফ সেন্টার বিভিন্ন জায়গায় এখন তৈরি হয়েছে, আমাদের শহরে, আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মধ্যে। আইভিএফ যখন দরকার হয় তখন হ্যাঁ এগিয়ে আসা উচিত। আইভিএফ এর খরচা আগের থেকে অনেক কমছে, যাদের অন্যান্য চিকিৎসায় বাচ্চা আসছে না বা আসতে অসুবিধা হচ্ছে, বা কিছু নির্দিষ্ট সমস্যা হাজবেন্ড বা ওয়াইফের রয়েছে, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।